সাউথ কলকাতায় কসবা এরিয়ায় অ্যাক্রোপলিস মল অথবা গার্ডেন হাই স্কুলের কাছে যদি আপনি 2 BHK প্রপার্টি খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। নমস্কার ভিউয়ার্স, ব্রিক সিটি কলকাতা প্রপার্টিতে একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি পলাশ আপনার সাথে। আমি ঠিক এখন এই মুহূর্তে প্রপার্টিকে পেছনে রেখে কসবা অ্যাক্রোপলিস মল আরবি কানেক্টারের দিকে এগোচ্ছি, আপনারা যাতে রাস্তাটা বুঝতে পারেন কতটা চওড়া আর লোকেশন থেকে প্রপার্টির ডিস্টেন্সটা কীরকম থাকছে। অ্যাক্রোপলিস মল থেকে প্রপার্টির ডিস্টেন্স থাকবে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। চাইলে আপনি রিক্সা করেও প্রপার্টিতে পৌঁছে যেতে পারেন। প্রপার্টির এক্স্যাক্ট অ্যাড্রেস গার্ডেন হাই স্কুলের কাছে। আজকে যে প্রপার্টি শেয়ার করব সেটা থাকছে রিসেল প্রপার্টি 2 BHK 950 স্কোয়ার ফিট। আর এখন যে ভিউটা দেখছেন এটা একদম প্রপার্টির সামনে, আর প্রপার্টিটা রয়েছে কর্নার প্লটে। একদিকে 25 ফিটের রাস্তা, একদিকে 12 ফিটের রাস্তা। কর্নার প্রপার্টি G+4 বিল্ডিং, অ্যাভেলেবেল অন 4th ফ্লোর, 950 স্কোয়ার ফিট 2 BHK। সাথে থাকছে লিফট, কভার কার পার্কিং এবং 24 আওয়ার ইন্টু 7 সিকিউরিটি সিস্টেম। তো আসুন এবার প্রপার্টির একটা ইন্টেরিয়ার ট্যুর দেবো। তার আগে যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, কাইন্ডলি এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লোকেশনটা আমি আপনাদের আরেকবার বলে দিই, কসবা অ্যাক্রোপলিস মল থেকে প্রপার্টির ডিস্টেন্স থাকবে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট, আর গার্ডেন হাই স্কুল থেকে প্রপার্টির ডিস্টেন্স থাকবে মাত্র 100 মিটারের ডিস্টেন্স। আর কসবা এরিয়া প্রপার্টির জন্য কিন্তু সবসময় একটা ডিমান্ড রয়েছে। এর আগেই আমরা একটা 2 BHK ফ্ল্যাট আপলোড করেছিলাম, সেটার প্রচুর রেসপন্স পেয়েছি। তাই আজকে আরেকটা প্রপার্টি আপনাদের সঙ্গে শেয়ার করব কসবা এরিয়ায় অ্যাক্রোপলিস মল থেকে 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আসুন প্রপার্টিটা ভেতর থেকে দেখে নিই। 950 স্কোয়ার ফিট, অ্যাভেলেবেল অন 4th ফ্লোর, লিফট, কভার কার পার্কিংয়ের সাথে। G+4 বিল্ডিং, টোটাল ফ্ল্যাট থাকছে 8টা। আমি প্রপার্টিতে এন্ট্রি নিচ্ছি। ফ্লোরে রয়েছে মার্বেল, 950 স্কোয়ার ফিট 2 BHK, সাথে 120 স্কোয়ার ফিট কভার কার পার্কিং। ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা আপনি এল শেপ পাবেন। এল শেপ ড্রয়িং কাম ডাইনিং এরিয়া হলে আপনি ডাইনিং রুম আর ড্রয়িং রুমটা কিন্তু সেপারেট করতে পারছেন, মানে প্রাইভেসিটা কিন্তু এখানে পেয়ে যাবেন এল শেপ ড্রয়িং কাম ডাইনিং এরিয়া হলে। অ্যান্ড যে সমস্ত ভিউয়ার্সরা নর্থ কলকাতা থেকে প্রপার্টিটা ভিজিট করতে চাইছেন, ভীষণই ভালো লোকেশন, মানে কানেক্টিভিটি থাকছে নর্থ কলকাতা থেকে। যেরকম 47B বাস কিন্তু প্রপার্টির একদম 100 মিটারের মধ্যে রয়েছে। এছাড়াও রয়েছে বালিগঞ্জ স্টেশন থেকে অটো অ্যাভেলেবেল কসবা অ্যাক্রোপলিস মল পর্যন্ত। সামনেই পেয়ে যাবেন EM বাইপাস, রুবি হসপিটাল। আর এখন যে ভিউটা দেখছেন এটা পুরোপুরি ইস্ট ফেসিং, সামনে পুরো ইস্ট খোলা, আর ডান দিকে থাকছে সাউথ ফেসিং। সামনে যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছেন সেটাই হচ্ছে গার্ডেন হাই স্কুল। মানে আপনার একটা আইডিয়া হচ্ছে যে গার্ডেন হাই স্কুল থেকে প্রপার্টি কতটা ডিস্টেন্সে। বিল্ডিংয়ের সামনে থাকছে 25 ফিটের রাস্তা, G+4 বিল্ডিং, প্রপার্টি অ্যাভেলেবেল অন 4th ফ্লোর, সাথে লিফট এবং কভার কার পার্কিংয়ের সাথে 950 স্কোয়ার ফিট। ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা যথেষ্ট স্পেসিয়াস, তারপর এল শেপ রয়েছে। ডান দিকে যদি আমরা টার্ন নিই তাহলে ফার্স্ট বেডরুম ভিউটা পেয়ে যাব। এই বেডরুমের ফেসিং থাকছে নর্থ ইস্ট ফেসিং, আর দুটো উইন্ডো রয়েছে, একটা ইস্ট ফেসিংয়ের উইন্ডো, একটা নর্থ ফেসিং উইন্ডো, আর সাথে অ্যাটাচড ওয়াশরুম। অ্যান্ড এই বেডরুমের সাইজ থাকছে 10 ফিট বাই 10.5 ফিট। কালার জাস্ট রিসেন্টলি করা হয়েছে, তো কালারের জন্য কোনো কস্ট আপনাকে বেয়ার করতে হচ্ছে না। এদিকটা দেখছেন ইস্ট ফেসিং উইন্ডো, সাথে বক্স গ্রিল করা। নর্থ ইস্ট সাউথটা আপনি পার্শিয়ালি পেয়ে যাবেন ড্রয়িং কাম ডাইনিং এরিয়া উইন্ডোর সাথে। ইস্টটা কিন্তু যথেষ্ট ওপেন হওয়ার কারণে এদিক থেকে আপনি হোল লাইফ সানলাইট আর উইন্ডফ্লোটা কিন্তু এনজয় করতে পারবেন। সামনে ভিউ দেখছেন নর্থ ভিউ উইন্ডো, এদিকেও থাকছে রাস্তা, থাকছে 10 ফিটের রাস্তা। লোকেশনটা আমি আপনাদের আরেকবার বলে দিই, কসবা অ্যাক্রোপলিস মল থেকে 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, গার্ডেন হাই স্কুল থেকে মাত্র 100 মিটার ডিস্টেন্সে আজকের এই প্রপার্টি। অ্যান্ড ভিউয়ার্স, আপনারা যদি কসবা GST ভবন অথবা দিল্লি পাবলিক সিনিয়র স্কুলের আশেপাশে প্রপার্টি খুঁজছেন 2 BHK, তাহলেও কিন্তু এই প্রপার্টিটা অবশ্যই ভিজিট করতে পারেন। এটা অ্যাটাচ ওয়াশরুম ভিউ, যথেষ্ট স্পেসিয়াস। সেটিংসগুলো অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ এটা রিসেল প্রপার্টি। প্রপার্টিটা খুব একটা বেশি ইউজ হয়নি। যে সমস্ত ভিউয়ার্সরা রিসেল প্রপার্টি খুঁজছেন বা এরকম একটা প্রাইম লোকেশনে খুঁজছেন, তাহলে কিন্তু এই প্রপার্টিটা অবশ্যই ভিজিট করতে পারেন। ড্রয়িং কাম ডাইনিং এরিয়াতে একটা লফট থাকছে, এটা কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমে মিক্সচার কল, একটা গিজার, এছাড়াও দুটো ওয়াশরুমে বেসিন ইনস্টল করা রয়েছে। ফিটিংসগুলো অবশ্যই চেঞ্জ করে নেবেন। টাইলসের কোয়ালিটি যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি রয়েছে। আর সামনে যে স্পেসটা দেখছেন, এই স্পেসটা কিন্তু আপনি আপনার মতো ইউটিলাইজ করতে পারেন স্লাইডিং ডোর দিয়ে অ্যাজ এ পূজা রুম অথবা স্টাডি রুম। আর
আর এদিকটা থাকছে কিচেন, কিচেনের ফেসিং থাকছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে। দেখুন ভেতরে কিন্তু আপনি একটা ডবল ডোরের রেফ্রিজারেটর ইজিলি কিন্তু ফিট করতে পারবেন। যথেষ্ট স্পেসিয়াস কিচেন, 950 স্কোয়ার ফিট, 950 স্কোয়ার ফিট, 2 BHK 2 ওয়াশরুম। লোকেশন থাকছে কসবা অ্যাক্রোপলিস মল থেকে 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এটা সেকেন্ড বেডরুম, সাথে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে উইন্ডো। অ্যান্ড এই বেডরুমের সাইজ থাকছে 10.5 ফিট বাই 10 ফিট। কালারটা দেখুন, কম্বিনেশন যথেষ্ট ভালো কম্বিনেশন কালার। তার প্রত্যেকটা গ্রিল কিন্তু বক্স গ্রিল করা রয়েছে। দুটো বেডরুমে এসির কানেকশন দেওয়া রয়েছে। অ্যান্ড আপনি যদি এই প্রপার্টি লোনে পারচেস করতে চান, যে কোনো ন্যাশনাল ও প্রাইভেট ব্যাংক থেকে লোন ফাইন্যান্স নিয়েও আপনি প্রপার্টি পারচেস করতে পারেন। ওনার নামে প্রপার্টি ট্যাক্স, বিল্ডিংয়ের প্ল্যান স্যাংশন করা রয়েছে। অ্যান্ড এই প্রপার্টির প্রাইস রয়েছে উইথ কভার কার পার্কিংয়ের সাথে অনলি 52 লাখ, অ্যান্ড প্রাইস স্লাইটলি নেগোশিয়েবল। আজ ভিডিওটা এখানে শেষ করব। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটা নতুন প্রপার্টি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।